নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে খুলনার ১২ নদী। অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং দখল দূষণে নাব্যতা হারিয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে পদ্মার প্রায় ৮৭টি শাখা নদী। পানি শূন্যতার সাথে পরিবর্তিত হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের জীবন জীবিকা। এমন বাস্তবতায় নকশা অনুযায়ী নদী উদ্ধারের দাবি জানিয়েছেন গবেষকরা। এদিকে নদীর উৎসমুখ খনন সহ অপরিকল্পিত স্লুইস গেট অপসারণের কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। মতিউর মর্তুজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময়ের উত্তাল বড়াল নদী এখন সরু খালে পরিণত হয়েছে। দেখে বুঝবার উপায় নেই এই নদী দিয়ে আগে বড় বড় মালবাহী নৌকা চলাচল করত। নদীর অপমৃত্যুর সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকা পরিবর্তিত হয়ে জেলে পেশা এখন শূন্যের কোটায়। সেচের পানির অভাবে কৃষিতেও নেমেছে দুর্ভোগ। স্থানীয়রা জানান, শুষ্ক মৌসুমে নদীতে এক ফোঁটা পানিও থাকে না। পানি তো নদী থাকেই না, সেচ দেওয়া যাবে কেমন? পানি তো সব সময় লাগে, পানি এখানে এই জায়গায় সামনে আবার কিছু একটুকু ছিল না। হাজার হাজার মানুষ এই নদীতে মাছ মারি খাইছে, কিন্তু সেই সমস্ত লোকগুলোর জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে। যে বছর সুইচ গেট হয় তার ৪-৫ বছর ৬ বছর ভালো ছিল, তারপরের থেকে সমানেই খারাপ। বড়ালের মতোই রাজশাহী শহরের মধ্য দিয়ে প্রবাহিত উত্তাল বারোহী নদী এখন সিটি কর্পোরেশনের সরু ড্রেনে পরিণত হয়েছে। নদী গবেষকরা বলছেন, পদ্মার সব শাখা নদীরই একই অবস্থা। দ্রুত নকশা অনুযায়ী নদী উদ্ধারের দাবি জানান তারা। ১৯৯৭ সালে জাতিসংঘের যে সনদ, একটা আইন হয়েছে, সেই আইনে আমরা এখন পর্যন্ত সিগনেচার করিনি। তা আমাদের উচিত হবে, বর্তমান যে সরকার আছেন তাদের উচিত হবে অতি তাড়াতাড়ি এই সনদের সিগনেচার করা। পরিবেশ উপদেষ্টা জানান, ফারাক্কা চুক্তি নবায়ন সহ নদীর উৎসমুখ খনন এবং অপরিকল্পিত স্লুইস গেট অপসারণ করা হবে। শুধু স্লুইস গেট অপসারণের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, কারণ সমস্যাটা আরো বেশি জটিল হয়ে গেছে। ফলে এখানে এই জায়গাটাকে আমার একটু করে এক্সকাভেট করতে হবে, খনন করতে হবে। আরেকটা হচ্ছে, এখানে সবসময় পানিটাকে নিশ্চিত করার জন্য, মানে পুরো বড়ালের ওই 18 কিলোমিটারও যদি আমি ধরি, ওইটাকে নিশ্চিত করার জন্য ওইখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ হাতে নিতে হবে। নদীর দখল হয়ে যাওয়া অংশ পুনরুদ্ধার ও পুনঃখনন এবং বালু ও মাটি লুটপাটকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।